কিন্তু পুরুষ মানুষের মধ্যে বীর হলো দুই শ্রেণীর মানুষ, যে টাকা এবং নারী এবং ক্ষমতা, এই তিন জিনিসের কাছে কখনো পরাজিত হয় না। তার মানে টাকার লোভ তাকে পেয়ে বসে না, নারী দেখলে নারীর কারণে তার চরিত্র হরণ হয় না, আর ক্ষমতার কারণে সে মাতাল হয় না। একে বলা হয় মানুষ। আমার আব্বা বলতেন, জেনারেল শিক্ষিত মানুষ, ওনার ধারায় বলতেন কথাটা। আমি গত সপ্তাহে আপনাদের খেদমতে আরজ করেছিলাম, জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার একজন জবরদস্ত মুহাদ্দিস, আমার খুব মহাব্বতের, উনি আমাকে অনেক স্নেহ করেন, আনোয়ার বিন মুসলিম শাহ হুজুর বলতেন, আমাকে এই কথাটা বহুবার বলছেন, মাওলানা পৃথিবীতে তো অনেক কিছুই পাওয়া যায়, খোঁজ করলে ভালো অ্যাডভোকেট পাওয়া যায়, ভালো ব্যারিস্টার পাওয়া যায়, ভালো খতিব পাওয়া যায়, ভালো ইমাম পাওয়া যায়, ভালো ইঞ্জিনিয়ার পাওয়া যায়, ভালো পাইলট পাওয়া যায়, কিন্তু ভালো মানুষের তো বড় অভাব হয়ে যেতেছে। আমরা ছোটবেলায় একটা বই পড়েছিলাম, আদর্শলিপি, সেই বইটাতে একটা কথা ছিল, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাইলে এখানে কথা দুইটা, একটা হলো সৎসঙ্গে স্বর্গবাস, আরেকটা হলো কথা অসৎ সঙ্গে সর্বনাশ। যে সর্বনাশ কার দ্বারা হইতেছে? যে মানুষ রূপী মানুষ, কিন্তু আসলে মানুষ না। ওই এক পাখি উড়ন্ত অবস্থায় হঠাৎ লম্বা রাস্তা সফর করতেছে, পাখিরা অনেক লম্বা সফর করে উড়ন্ত অবস্থায়, তার ডানা ঝাপটা দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতেছে। আমরা সবসময় আমাদের ঘরে বাহিরে বিভিন্ন জায়গায় পিপিলিকা দেখি, ওরা আমাদের থেকে বেশি সফর করে। মানুষও এত সফর করে না, ওরা 24টা ঘন্টা সার্ভিস দিতেছে। এই যে হাঁটতেছে তো হাঁটতেছে। আমি আপনি ইনসান খেয়াল করে দেখবেন, সবচেয়ে দুর্বল করে আল্লাহ তাআলা বানাইছেন আমাদেরকে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন যে মানুষকে আমি দুর্বল করে বানাইছি, কিন্তু বড় আজীব করে বানাইছেন, বড় মায়া করে বানাইছেন, বড় সুন্দর করে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা ভালোবেসে বানাইছেন, অনেক সুন্দর অবয়বে বানাইছেন, কিন্তু এই মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে বানাইছেন। এই মানুষের থেকে ছোট্ট একটা প্রাণীর নাম হলো পিপিলিকা, কিন্তু ওই পিপিলিকাটাও যদি খেয়াল করেন যে 24টা ঘন্টা সে ওয়ার্কিং এ আছে, 24টা ঘন্টা হাঁটতেছে, চলতেছে, তার খানা, তার আহার অন্বেষণের জন্য ছুটে বেড়াইতেছে, তার ভিতরে কোনো ক্লান্তি নাই। কিন্তু একটা মানুষ যদি 1 থেকে 2 ঘন্টা 5 ঘন্টা সফর করে, তারপরে ক্লান্ত হয়ে যায় আমরা। তার মানে আমরা অনেক দুর্বল। ঘুম না হইলে আমাদের মাথায় ব্রেনে কাজ করে না, হাঁটতে গেলে অধিক পরিমাণে হাঁটলে আমাদের শরীর কাজ করে না। এই দুর্বল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ করে বানাইছেন ঠিকই, পৃথিবীর সব মাখলুকের মধ্যে দুর্বল করে বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলা বড় ভালোবেসে বানাইছেন। আল্লাহ তাআলা সূরা 3 এর মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কেন? যে এই মানুষটাকে আল্লাহ এত ভালোবেসে বানাইছেন, এই মানুষের থেকে আল্লাহ তাআলা কি চান? আল্লাহ চান তোমাকে আমি মায়ের পেট থেকে এই দুনিয়া নামক কারাগারে ছেড়ে দিয়েছি। দুনিয়াটা কারাগার, নবীজি বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হলো প্রতিটা মুমিন ও ঈমানদারের জন্য জেলখানা। আমরা তো আমাদের হাকিকত বুঝি নাই। একটা নৌকায় আমরা ছিলাম, মায়ের পেটে একটা গোডাউন হাউসে আমরা ছিলাম, পার হাউসে ছিলাম, ছোট্ট একটা জায়গা। ওখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া নামক মুসিবতের একটা জায়গা, পরীক্ষার একটা জায়গা, কারাগারে ছেড়ে দিয়েছেন। আবার এই কারাগার থেকে আমাদেরকে আরেকটা সংকীর্ণ কারাগার, যদি আমরা এখান থেকে, এই কারাগারে 2 শ্রেণীর লোক থাকে। এক শ্রেণীর লোক আপনারা খেয়াল করবেন, যখন কেউ কারাগারে যায়, অপরাধীরা অপরাধ করে অপরাধের কারণে কারাগারে যায়। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم أي جلسائنا خير؟ قال من ذكركم رؤيته وزاد في علمكم منطقه وذكركم في الآخرة عمله.
أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই মুহাব্বতে দরুদ ইব্রাহিম একটা বার পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तेरे याद में सबको भुला दो, तेरे याद में सबको भुला दो, कोई ना मुझे याद रहे, सब खुशियों को आग लगा दूं, सब खुशियों को आग लगा दूं, खाना दिल आबाद रहे, अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर, विर्द ज़बाने ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम मुअज़्ज़ज़ मुसल्लिन किराम, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের খাস রহম ও করম যে মহান মালিক আমাদেরকে দুনিয়াতে ঈমানের মতো মহামূল্যবান দৌলত দিয়ে দুনিয়াতে আনছেন। আর আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে ইশারের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়েছেন। ঈমানের বদৌলতে এই হায়াতের যেইটুকু সময় আমরা দুনিয়াতে কাটাইছি বড় নিয়ামত। এইটুকু সময় আল্লাহ পাকের কাছে আমাদের সব ব্যাপারে আমাদের আরজি, আমাদের মনের ব্যথা, আমাদের বেদনা প্রকাশ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুখে দুঃখে সব সময় আল্লাহকে স্মরণ করবার মতো এমন এক মালিক আমরা পেয়েছি যে আমরা উষ্টা খেলেও মালিক বলে চিৎকার দিয়েছি। আমরা যদি খুশি হয়েছি তো মালিকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ পড়েছি। যদি মালিক না থাকতো তাহলে আমাদের কি উপায় হতো? বহু মানুষ পৃথিবীতে আসছে কিন্তু আল্লাহর পরিচয় সে লাভ করতে পারে নাই। কাকে মালিক বলে ডাকতে হবে, কে তার মালিক, সে এখনো তার খোঁজ পায় নাই। তাদের তুলনায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে মহামূল্যবান দৌলত, কোন রকমের দরখাস্ত, কোন রকমের আল্লাহ তাআলার কাছে আবেদন নিবেদন ছাড়াই আমরা মহামূল্যবান যে দৌলতটুকু পেয়েছি, ঈমান,
এবং নেক আমলের সুযোগ, বিশেষ করে আজকের এই ইসলাহি মজলিস আসতে পেরে, বসতে পেরে, এই বরকতি রহমতি মজলিসে, জিকিরের মজলিসে, নেককারদের সোহবতে আসতে পেরে, বসতে পেরে আমরা প্রত্যেকেই আমাদের দিল থেকে সেই মালিকের শুকর গুজার হচ্ছি। সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমি কথা দীর্ঘায়িত করব না, কারণ মেহমান আসতেছে। মেহমানের আসার আগে সামান্য কিছু কথা যেটা ধারাবাহিকভাবে চলতেছিল, গত মজলিসে আমি শুরু করেছিলাম যে মানুষ আজকে দুনিয়াতে সবাই, মানুষ দুনিয়াতে সবাই। একজন আমেরিকার প্রেসিডেন্ট, সেও তো নিজেকে মানুষ বলে। আবার একজন তুরস্কের প্রেসিডেন্ট, সেও নিজেকে মানুষ বলে। আবার রাস্তায় যে বেচারা ঝাড়ু দিতেছে, সেও নিজেকে মানুষ বলে। যে বেচারা মসজিদে যাইতেছে, আজান শুনে দৌড় দিতেছে মসজিদের দিকে জামাত ধরবার জন্য, সেও তো মানুষ। যে দোকানে বসে আছে, কাজকর্ম করতেছে, ফ্যাক্টরি, মিল, কারখানা, ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, যেখানেই যায়, কোনো মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কোনো কল কারখানা, কোনো একটা মার্কেট, কোনো একটা রাস্তাঘাট, কোনো জায়গায় কোনো কাজ সম্পাদনের জন্য পৃথিবীময় মানুষ ছাড়া আর অন্য কোনো প্রাণী নাই। অন্য কোনো প্রাণীর জায়গা হলো বনে, আর গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা আবাদ করেছেন ইনসানের দ্বারা। এই জন্য প্রতিটা কাজে যদি একটা মানুষ একটা ফ্যাক্টরি করে, তো আগে প্রথমে মানুষ খুঁজে। আমার আব্বা একটা কথা বলতেন, আব্বাজান রহমাহুল্লাহ, যে আব্বা, পৃথিবীতে মানুষ তো সবাই, কিন্তু পুরুষ মানুষের মধ্যে বীর হলো দুই শ্রেণীর মানুষ, যে টাকা এবং নারী এবং ক্ষমতা, এই তিন জিনিসের কাছে কখনো পরাজিত হয় না। তার মানে টাকার লোভ তাকে পেয়ে বসে না, নারী দেখলে নারীর কারণে তার চরিত্র হরণ হয় না, আর ক্ষমতার কারণে সে মাতাল হয় না। একে বলা হয় মানুষ। আমার আব্বা বলতেন, জেনারেল শিক্ষিত মানুষ, ওনার ধারায় বলতেন কথাটা। আমি গত সপ্তাহে আপনাদের খেদমতে আরজ করেছিলাম, জামি ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার একজন জবরদস্ত মুহাদ্দিস, আমার খুব মহাব্বতের, উনি আমাকে অনেক স্নেহ করেন, আনোয়ার বিন মুসলিম শাহ হুজুর বলতেন, আমাকে এই কথাটা বহুবার বলছেন, মাওলানা, পৃথিবীতে তো অনেক কিছুই পাওয়া যায়, খোঁজ করলে ভালো অ্যাডভোকেট পাওয়া যায়, ভালো ব্যারিস্টার পাওয়া যায়, ভালো খতিব পাওয়া যায়, ভালো ইমাম পাওয়া যায়, ভালো ইঞ্জিনিয়ার পাওয়া যায়, ভালো পাইলট পাওয়া যায়, কিন্তু ভালো মানুষের তো বড় অভাব হয়ে যেতেছে। আমরা ছোটবেলায় একটা বই পড়েছিলাম, আদর্শলিপি, সেই বইটাতে একটা কথা ছিল, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাইলে এখানে কথা দুইটা, একটা হলো সৎসঙ্গে স্বর্গবাস, আরেকটা হলো কথা অসৎসঙ্গে সর্বনাশ। যে সর্বনাশ কার দ্বারা হইতেছে? যে মানুষ রূপী মানুষ, কিন্তু আসলে মানুষ না। ওই এক পাখি উড়ন্ত অবস্থায় হঠাৎ লম্বা রাস্তা সফর করতেছে। পাখিরা অনেক লম্বা সফর করে উড়ন্ত অবস্থায়, তার ডানা ঝাপটা দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতেছে। আমরা সবসময় আমাদের ঘরে, বাহিরে, বিভিন্ন জায়গায় পিপিলিকা দেখি, ওরা আমাদের থেকে বেশি সফর করে। মানুষও এত সফর করে না, ওরা 24টা ঘন্টা সার্ভিস দিতেছে। এই যে হাঁটতেছে তো হাঁটতেছে। আমি আপনি ইনসান খেয়াল করে দেখবেন, সবচেয়ে দুর্বল করে আল্লাহ তাআলা বানাইছেন আমাদেরকে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন যে মানুষকে আমি দুর্বল করে বানাইছি, কিন্তু বড় আজীব করে বানাইছেন, বড় মায়া করে বানাইছেন, বড় সুন্দর করে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা ভালোবেসে বানাইছেন, অনেক সুন্দর অবয়বে বানাইছেন, কিন্তু এই মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে বানাইছেন। এই মানুষের থেকে ছোট্ট একটা প্রাণীর নাম হলো পিপিলিকা, কিন্তু ওই পিপিলিকাটাও যদি খেয়াল করেন যে 24টা ঘন্টা সে ওয়ার্কিং এ আছে, 24টা ঘন্টা হাঁটতেছে, চলতেছে, তার খানা, তার আহার অন্বেষণের জন্য ছুটে বেড়াইতেছে, তার ভিতরে কোনো ক্লান্তি নাই। কিন্তু একটা মানুষ যদি 1 থেকে 2 ঘন্টা 5 ঘন্টা সফর করে, তারপরে ক্লান্ত হয়ে যায় আমরা। তার মানে আমরা অনেক দুর্বল। ঘুম না হইলে আমাদের মাথায়, ব্রেনে কাজ করে না, হাঁটতে গেলে অধিক পরিমাণে হাঁটলে আমাদের শরীর কাজ করে না। এই দুর্বল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ করে বানাইছেন ঠিকই, পৃথিবীর সব মাখলুকের মধ্যে দুর্বল করে বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলা বড় ভালোবেসে বানাইছেন। আল্লাহ তাআলা সূরা 3 এর মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কেন? যে এই মানুষটাকে আল্লাহ এত ভালোবেসে বানাইছেন, এই মানুষের থেকে আল্লাহ তাআলা কি চান?
আল্লাহ চান তোমাকে আমি মায়ের পেট থেকে এই দুনিয়া নামক কারাগারে ছেড়ে দিয়েছি। দুনিয়াটা কারাগার। নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হলো প্রতিটা মুমিন ও ঈমানদারের জন্য জেলখানা। আমরা তো আমাদের হাকিকত বুঝি নাই। একটা নৌকায় আমরা ছিলাম, মায়ের পেটে একটা গোডাউন হাউসে আমরা ছিলাম, পার হাউসে ছিলাম, ছোট্ট একটা জায়গা। ওখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া নামক মুসিবতের একটা জায়গা, পরীক্ষার একটা জায়গা, কারাগারে ছেড়ে দিয়েছেন। আবার এই কারাগার থেকে আমাদেরকে আরেকটা সংকীর্ণ কারাগার, যদি আমরা এখান থেকে, এই কারাগারে দুই শ্রেণীর লোক থাকে। এক শ্রেণীর লোক আপনারা খেয়াল করবেন, যখন কেউ কারাগারে যায়, অপরাধীরা অপরাধ করে অপরাধের কারণে কারাগারে যায়। আরেক শ্রেণীর লোক আছে যারা আসলে অপরাধী না, কিন্তু অপরাধ করে নাই, সন্দেহর কারণে ভালো মানুষও অনেক সময় কারাগারে চলে যায়। যেমন আমরা বিগত সময় দেখছি যে বাংলার এই জমিনে বহু নেককার পরেজগার কারাগারে ছিল। তো তারা কি অপরাধ করেছিল? রমজান মাসে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। কোনো অপরাধ করেছিল না, কোনো অপরাধ করে নাই। বরং আল্লাহর দুশমন এই জমিনে আসবে, এটা শাহজালালের পুণ্যভূমি, শাহ মাকদুমের, শাহ আমানত, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির পুণ্যভূমিতে একজন বদকার লোক আসবে। এটার প্রতিবাদ করার কারণে নেককারদেরকে জেলে যাওয়া লাগছে। রমজান মাসে সেহরি করা অবস্থায় খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবকে গ্রেফতার করে জেলে নিয়ে গেছে। বহু নেককার মানুষকে জেলে যাওয়া লাগছে। তো কখনো কখনো নেককাররাও জেলে যায়, শুধু যে বদকার জেলে যায়, তাহলে তো যদি শুধু বদকাররাই জেলে যাইতো, তাহলে জেল থেকে তো মুজাদ্দিদ আলফে সানি কখনো বের হইতো না। জেল থেকে তো খতিবে আজম, ইমামে আজম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে জেল থেকে বের হইতো না। জেল থেকে যদি শুধু জেলের ভিতরে যদি শুধু খালি বদকাররাই যাইতো, তাহলে আহমদ ইবনে হাম্বলকে জেলে যাইতে হইতো না। তার মানে হলো এই দুনিয়াতে নেককারও থাকবে, বদকারও থাকবে, কিন্তু এখানে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এখানে আল্লাহ তাআলা এটা বলবেন না। আল্লাহ এখানে বদকারকেও বসবাস করার সুযোগ দিয়েছেন, নেককারকেও বসবাস করার সুযোগ দিয়েছেন। কিন্তু মানুষ দুই ধরনের পুরো পৃথিবীতে বসবাস করতেছে। একটা হলো প্রশান্তির মানুষ, অর্থাৎ এক কথায় যাকে দেখলে প্রশান্তি জাগে অন্তরে, এটা হলো মানুষ। আবার এই মানুষই দেখলে অস্থির লাগে। বলে কাকে দেখলে? আমরা একসাথে ৩-৪ জন বসে আছে, হঠাৎ করে একটা জালেম প্রকৃতির লোক আসলে মানুষ বলে আরে। আবার অনেক সময় মানুষ একটা খারাপ প্রকৃতির লোক দেখলে, ঘর থেকে বের হইলে মানুষ এই কথা সচরাচর বলে যে আরে ঘর থেকে বের হইলাম, কারে দেখলাম। আবার যদি নেককার মানুষকে দেখে, তাহলে ওই নেককার মানুষটা দেখার পরে মানুষের দিলের ভিতরে একটা তাসির হয়, তখন বলে মাশাআল্লাহ, আজকে আমার সৌভাগ্য যে আমি ঘর থেকে বের হয়ে একজন নেককার মানুষের সাথে আমার দেখা মিলেছে। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নেককারদের অনেক মর্যাদা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরামের বিশাল মজলিস, এর ভিতরে দুইজন ব্যক্তি আসলো। একজন এসে বলে হে মুহাম্মদ আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দেখলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকজন এসে বলতেছে মুহাম্মদ, তোমাকে দেখলে আমার ভিতরে অস্থিরতা পয়দা হয়। মানুষ তো দুইজন, একজন এসে বলতেছে প্রশান্তির কথা, আরেকজন এসে বলতেছে অস্থিরতার কথা। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? নবীজি বলছেন আমি হলো উম্মতের আয়না। নবীজি বলছেন আমি নবী গোটা উম্মতের জন্য আয়না। আমার সামনে যখন উম্মত আসবে, তো উম্মতের ঈমানের কারণে তাকে আমি নবীকে দেখলে ভালো লাগবে, যেমন আবু বকরের ভালো লেগেছে, আবু জাহেলের খারাপ লাগে। তার কারণ আবু জাহেলের দিল খারাপ, নবীজির সামনে আসার পরে নবীজিকে দেখে তার ভালো লাগে না। এই জন্য পৃথিবীতে এমনও মানুষ আছে যাদেরকে দেখলে স্থির, মনটা প্রশান্তিতে ভরে যায়। এই ধরনের মানুষের সংখ্যা যারা, তারা হলো নেককার, পরহেজগার। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি যে কোরআনে কারীমের আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, নেককার মানুষের সাথে উঠা বসা করো। তুমি যদি আল্লাহকে ভয় করো, তাহলে নেককার মানুষের সোহবত মিলাও। এই যে আজকে এখানে এক হযরত আসতেছেন, এই মানুষগুলোর সোহবত আমাদের জীবনে বড়ই দরকার। কেননা আমাদের ভিতরে আমাদের অতীতের আকাবির এরকম ছিল। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দোয়া করতেন, আয় আল্লাহ, আমি তো নেককার হতে পারি নাই, কিন্তু আমি নেককারকে বড় ভালোবাসি, তুমি না ভালোবাসতে বলেছো। ওই যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, নেককারদের সাথে থাকো। আজকে পৃথিবীর নিজামগুলো খেয়াল করেন, যে জায়গায় আপনি যাবেন,
হয় আপনি সেখানে একটা ভালো মানুষ পাবেন, না হলে খারাপ মানুষ পাবেন। কিন্তু কিয়ামতের কিছু আলামত নবীজি বর্ণনা করেছেন। নবীজি বলেন হাদিসের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে হাদিসের ভিতরে আসছে যে কিয়ামত যখন কাছাকাছি হবে তো ভালো খেজুরের ভিতর থেকে যেমন মন্দ খেজুরগুলোকে আমরা ফেলে দেই, অথবা অনেক খেজুর একসাথে থাকলে আমরা ভালো খেজুরগুলোকে বেছে নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে তার ভালো নেককার বান্দাদেরকে দুনিয়া থেকে উঠায় নেবেন। আর দিন যাবে বদকার দিয়ে ভরে যাবে। আজকে দুনিয়া আপনি হাইসিয়তগুলো দেখেন, যেই জায়গাতে 2-4 দিন 10 দিন আগে 2-4-5 বছর আগে একটা মানুষ ছিল, লোকটা ব্যবহার ভালো ছিল, পরবর্তীতে ওই জায়গায় আরেক লোক আসতেছে, দেখা যায় তার ব্যবহার তার থেকে আরো কঠোর, আরো অসুন্দর। তার মানে হচ্ছে দিন যাচ্ছে, পৃথিবীর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে মানুষের কারণে। এই জন্য কিয়ামতের আগে একটা ঘটনা আছে, আমরা সবাই জানি, দাব্বাতুল আরদ। যখন দাব্বাতুল আরদ সেই সাফা পাহাড়ের ভিতর থেকে প্রকাশিত হবে, তখন এই দাব্বাতুল আরদ পুরো পৃথিবী থেকে বিচরণ করবেন। আর এই পশুটা, অদ্ভুত এই পশুটা যখন পুরো পৃথিবীতে বিচরণ করবে, তার হাতে একটা লাঠি থাকবে। সেই লাঠিটা সে তার হাতে নিয়ে মানুষের কপালে টাচ করতে থাকবে। যত মানুষের কপালে টাচ করবে, এর ভিতরে ওই মানুষের কপালে টাচ করার সাথে সাথে 2 শ্রেণীর মানুষের ভিতরে তাদের কপালের ভিতরে নাম লেখা হয়ে যাবে। কারণ কপালে নাম হবে, লেখা হবে মুমিন, তার চেহারা নুরান্বিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। আর কারো কারো কপালে টাচ করবে তো চেহারা কিতাবে লেখে যে তাদের কপালের ভিতরে কাফের অথবা মুনাফিক বা ফাসিক লেখা হবে, আর সেই কপালটা থেকে ওই মানুষটা পুরো চেহারাটা তার কালো হয়ে যাবে। এটা কিয়ামতের একদম কাছাকাছি সন্নিকটে ঘটনা। এরপরে কিয়ামত একদম কাছে চলে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে যখন দাব্বাতুল আরদ প্রকাশ পাবে, যখন মানুষের ভিতরে এই যে 2টা শ্রেণী বিভক্ত হয়ে যাবে, চেহারা উজ্জ্বল হয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন নেককার মানুষদেরকে একটা অসুখ দিবেন, হয় জ্বর দিবেন, না হলে হাতের নিচে বলা হয়েছে এমন একটা ফোড়া দিবেন, ফোড়ার ব্যথায় শরীর তাদের অসুস্থ হয়ে যাবে, বিমারিগ্রস্ত হবে। আল্লাহ তাদেরকে ইন্তেকাল দিয়ে পৃথিবী থেকে সমস্ত নেককার মানুষকে একসাথে বিদায় করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যখন এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিদায় করে দিবেন, এরপরে নবীজি বলছেন এমন মানুষ পৃথিবীতে থাকবে যাদের মতো হতভাগা, নিকৃষ্ট, বদকার আর পৃথিবীতে কেউ থাকবে না। তখন কোনো নেককার খুঁজে পাওয়া যাবে না, সম্ভাবনাও হারিয়ে যাবে, আল্লাহ নেককার পাঠাবেন না। এমন মানুষ আল্লাহ তাআলা রাখবেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে, নবীজি বলছেন কিয়ামতের আগে মানুষের অবস্থা হবে এমন একটা সময় আমাদের ভিতরে অতিক্রম করবে। নবীজি বলছেন তোমাদের ভিতরে এমন একটা সময় অতিক্রম করবে যখন মানুষের কাছে ভালো মানুষের কদর থাকবে না। কে আমানতদার তাকে খেয়ানতদার মনে করবে, যে সত্যবাদী তাকে মিথ্যা মনে করবে, মিথ্যাবাদী মনে করবে। আজকে সেই সময় চলে আসছে। সমাজের দিকে তাকিয়ে দেখেন, যে মানুষটা আমানতদার তাকে 2 নম্বর মনে করতেছে। একজন মসজিদের ইমাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন নেককার মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, তাকে হেনস্থা করতেছে। আরেকজন বক্তারের সাথে বসে বসে রুটির দোকানে, চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। আর বিড়ি সিগারেট যারা খাচ্ছে চায়ের দোকানে বসে ধোঁয়া উড়াচ্ছে, নেককারদের মুখে ছাড়তেছে। খেয়াল করে দেখবেন এই মানুষগুলো, তাদের কাছে নেককারের কোনো কদর নেই। আমি নিজেই বিভিন্ন জায়গায় গেলে পরে দেখি যে অনেক মানুষ সিগারেট খাচ্ছে, তা আমাকে দেখে সরে যায়। আর আমরা যদি নেককারকে দেখি, আমি যেটা করি, আমি কোন নেককার মানুষ দেখলাম দৌড়ে যাই, জড়ায় ধরি, হাতটা টান দেই, মুসাফা করি, মুআনাকা করি, কুশল বিনিময় করি যে হযরত কেমন আছেন, আপনার শরীরটা কেমন আছে। গতকালকে এক আল্লাহর গোলাম বাসে উঠছে, তো 10 টাকার ভাড়া, আসলে লিগ্যাল 10 টাকা ভাড়া দিছে, কিন্তু হেল্পার বেচারা তার সাথে খারাপ ব্যবহার করতেছে। 10 টাকা ভাড়া না, ভাড়া বেশি, তার আবদারটা বেশি। তখন ওই বেচারার দিকে আমি তাকিয়ে তার চেহারার দিকে, নিঃসন্দেহে তার চেহারা হয়তো মাদ্রাসার ছাত্র বা তোলাবা হবে, অথবা মাদ্রাসার হয়তো আলেম হইছে, কোন মাদ্রাসার শুরুর দিকে খেদমত করতেছে। এটি আমার মনের উপলব্ধি। বাকিটা আমি তার সাথে কথা বলে বিস্তারিত জানতে পারি নাই। আমি পিছনে বসা ছিলাম, আমি দেখলাম তার সাথে খারাপ ব্যবহার করতেছে। আমি হেল্পারকে ডেকে বললাম, এই হেল্পার শোনো, একদিন তোমার জানাজা এরকম একজন হুজুর পড়াবে, একদিন তোমার মায়ের বিবাহটা এরকম একজন হুজুর পড়িয়েছে, এরকম একজন নেককার মানুষ দিয়ে পড়ানো হয়েছে। এমন তো একটা সময় ছিল এই বাংলার জমিনে, যদি কারো মুরগি কিনেছে, প্রথম ডিম দিয়েছে, বলে যে আমার মুরগির প্রথম ডিমটা কোনো নেককারকে খাওয়াই। কেউ গরু কিনেছে, এমন একটা সময় এই বাংলাদেশে উচিত হয়ে গেছে যে একটা গরু কিনলে, আমরা ছোটবেলায় দেখেছি গরুর প্রথম দুধটা, সেই দুধটা পাঠিয়ে দিত, যাও এই দুধটা অমুক নেককারের হাতে নিয়ে পৌঁছায় দাও। একটা সময়টা ছিল, কিন্তু এখন আর এটা নাই।
এখন দোকান উদ্বোধন করলেও দেখা যায় গান দিয়ে, বিবাহ অনুষ্ঠান ডিজে দিয়ে, বিভিন্ন ভাবে মানুষের সমস্ত কাজকর্মগুলোকে এখন পাপাচার দিয়ে ধীরে ধীরে ভরে যাচ্ছে। এখন আর নেককারের দরকার নাই, নেককারের জরুরত। আগে দোকান উদ্বোধন হইলে মসজিদের ইমাম সাহেবকে এনে দোয়া করানো হইতো, এখন দোকান উদ্বোধন হইলে সব এই বিষয়গুলো একদম চেঞ্জ হয়ে গেছে, নেককারের কোনো আয়োজনই নেই। কেননা মানুষ যখন পাপাচারে লিপ্ত হবে তখন মানুষের অবস্থা হবে এমন যে মানুষ নেককার কি জিনিস, নেককারের কদর কি জিনিস সেটা বুঝবে না। এই জন্য কথায় আছে, যে যা সে তা। বলে যে নেককার সে মানুষকে নেককার মনে করে। আমরা জানি এটা একটা সুধারণা, নেককারের একটা সুধারণা। আর বদকার যে সে তো নেককারকে তো নেককার মনে করেই না, বরং নিজের মতো মনে করে। একটা ঘটনা আছে যে এক নদীর পাড়ে একদিকে নেককার বান্দা, আরেকদিকে বদকার ওযু করতে আসছে বা হাত মুখ ধুইতে আসছে তাহাজ্জুদের সময়। নেককার বান্দা যে ওযু করতেছে সে ভাবতেছে, সুবহানাল্লাহ, আমি ভাবছিলাম আমি একাই বুঝি এই এলাকায় তাহাজ্জুদ গুজার, মাশাআল্লাহ আরেক আল্লাহর গোলাম, তো সে তো তাহাজ্জুদ পড়তে চলে আসছে, ওযু করতেছে। আর যে চোর বেচারা সারাদিন চুরি করে হাত মুখ ধুইতে আসছে সে চিন্তা করতেছে, দেখো দেখো আমি ভাবছিলাম আমি একাই বোধহয় চুরি করি, তো আরেকজন দেখা চুরি করে। এটাকে কিতাবের ভাষায় বলে, সাহিত্যের কিতাবে সালমার উয়াকিসু আলা নাফসিহি, যে যেমন তার আন্দাজ হয় তেমন। এজন্য নেককার তার মন মানসিকতা সুন্দর হয়। এজন্য কোন নেককার যদি কিতাবে আসছে যে কোন নেককার যদি কোনো গাছের নিচে বসে, ওই গাছের ডালে বসা পাখিটা প্রশান্তি খুঁজতে চায়, গাছটা বলে, জমিনটা বলে, আরো কিছু সময় বসে থাকো, বসে থাকো আমার উপরে, তুমি আমার জন্য মনের প্রশান্তি, তুমি আমার জন্য, এই মাটি বলে তুমি আমার মনের তৃপ্তি, তুমি আমার সুকুন, তুমি আমার অন্তরের প্রশান্তি, তুমি আমার উপরে আরো কিছু সময় বসে থাকো, সরো না, চলে যেও না। কারণ নেককারের কদম যখন জমিন পড়ে, জমিন দোয়া করতে থাকে। আমি এক কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে দেখলাম যে কোন আল্লাহওয়ালা যদি কোন এলাকা দিয়ে হেঁটে যায়, সেই এলাকার অবস্থা এমন হয় যে সেই এলাকার নিচে যে সমস্ত মানুষগুলো শুয়ে আছে, যারা বদকার কবরে চলে গেছে, যাদের কবরে আযাব হইতেছে, এমন মানুষের আযাব আল্লাহ 40 দিনে ওই নেককারের শানের কারণে, মর্যাদার কারণে 40 দিন পর্যন্ত কবরের আযাবকে আল্লাহ maaf করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তো আমাদের অবস্থা, এই তো আমাদের অবস্থা। আমাদের আকাবির আসলাফদের অবস্থাটা এমন ছিল যে নেককারকে তারা পেলে অনেক বেশি তাদের দিল থেকে নেককারদেরকে তারা কদর করছেন। আর তারা নেককার যে ছিল তার একটা প্রমাণ আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের খাদমতে গত সব পর্বে আলোচনা করতেছিলাম। বিশেষ করে আমরা নাম শুনেছি বিশর হাফি, অত্যন্ত বড় মাপের এক বুজুর্গ আল্লাহওয়ালা। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, নেককার মানুষ তখন হন নাই। তখন তিনি, অনেক নেককাররা শুরু জীবনে একটু এদিক সেদিক ছিল, মানুষের বুঝ আসতে সময় নেই। তো বিশর হাফি যখন উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যুবক মানুষ, একটু বন্ধুদের মহলে পড়ে ওই যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, বাবা মা দোয়া করতেছে, আয় আল্লাহ আমার ছেলেটা যেন বন্ধুদের অসৎ সঙ্গ থেকে সে যেন ফিরে আসতে পারে। তো এইভাবে বাবা মা সবসময় সন্তানের জন্য একটা পেরেশানিতেও থাকে, দোয়াও করতে থাকে। তো দোয়া করতেছে, তো দোয়া আল্লাহ তাআলার কাছে হয়তো মঞ্জুর হয়ে গেছে। তো বিশর হাফি উনি একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দেখে যে রাস্তার ভিতরে একটা আল্লাহ পাকের কালামের একটা টুকরা পড়ে আছে। এটা দেখেই উনি ওই দিন সম্ভবত একটু নেশাগ্রস্ত ছিলেন, অথবা মৌজ মাস্তি করে আসছেন, বন্ধুদের সাথে আড্ডাবাজি করে আসছেন। তো রাস্তায় কালামটা দেখে ওই নেশার ঘোরের ভিতরেই বিশর হাফি এটাকে হাতে নিছেন, বুকে লাগাইছেন, চুমা খাইছেন। বাসায় নিয়ে মাকে জিজ্ঞাসা করছেন, মা দেখেন তো এটা কি কোরআনে কারীমের আয়াত? মা দেখে বলছে, হ্যাঁ বাবা, এটা তো তোমার মালিকের কালাম, হাজা কালামু কালামুল মুলুক, মুলুকুল কালাম কালামুল মুলুক, এটা তোমার মালিকের কালাম, এটা তোমার রবের কালাম, তোমার রবের কথা, কোরআনে কারীমের আয়াত। যখন এটা বিশর হাফি শুনছে, তো সাথে সাথে সেটাকে নিয়ে এসে তাকিয়াতে রাখছে। রাখার আগে সেটাকে সুন্দর করে মুছে, সেটার ভিতরে আতর লাগিয়ে খুব সুন্দর করে একটা প্যাকেটের মতো করে সেটাকে সে যত্ন করে রেখে দিয়েছে। এই জন্য কেউ যদি নেককার হয় তার কিছু আলামত থাকে। নেককাররা সবসময় নেক জিনিসগুলোকে মূল্যায়ন করে। আর কাউকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েত দেয় তো কিছু উসিলা থাকে। বিশর হাফি রাহিমাহুল্লাহ যখন এই কালামের, আল্লাহ পাকের কালামের টুকরাটা রাস্তায় পাওয়া, কুড়িয়ে পাওয়া, আমরা তো এখন অনেক সময় দেখা যায় বিভিন্ন জিনিসে আরবি অক্ষরগুলো লিখে ওগুলো অনেক সময় বেখেয়ালে বিভিন্ন জায়গায় ফেলে দেয়।
এটা সম্পূর্ণ একটা আদবের খেলাফ। এই কাজটা আমরা করে থাকি, কিন্তু এটা কখনো আমরা করব না। আমার শায়েখ বলতেছিল, কেউ যদি কিতাব উল্টায় রাখে, কেউ যদি কোরআনে কারীমের উপরে কিছু রাখে, এটা তার জন্য বড় মুসিবত, কারণ তার উপরে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসতে থাকে। কেউ যদি কোনো ভাবে বেহরমতি করে, কোরআনে কারীমের সাথে বেআদবি কোনো আচরণ সে পেশ করে, এর কারণে তার উপরে আযাব আসতে থাকে। এজন্য ঘরের ভিতর কিতাব উল্টায় রাখা অথবা ভিন্ন কোনো এমন কোনো কাজ করা যেটা আল্লাহর কালামের জন্য অমর্যাদাকর, এমন কোনো কাজ করলে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার উপরে মুসিবত আসতে থাকে। গত কিছুদিন আগে এক জায়গায় গিয়ে দেখলাম আয়াতুল কুরসি লেখা আরবি, সেইটাকে যেই জায়গায় উনি কিবোর্ড রাখছে কিবোর্ডের নিচে রেখে দিয়েছে। আমি সাথে সাথে ডাক নিলাম যে হ্যাঁ হ্যাঁ, ধ্বংস হইতে তো আর কিছু লাগে না। এই জন্য কালামকে মর্যাদা দেওয়া এটা আল্লাহ ওয়ালাদের এক সিফত। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি যেমন পবিত্র আমার কালাম তেমন পবিত্র, ওযু ছাড়া আমার কালামকে তোমরা ধরবা না। এবং এইটাই আমাদের জন্য বিধান। তো বিশেষ করে বিশর হাফি তিনি যখন ওই কালামকে মর্যাদা দিয়েছেন, আল্লাহর কাছে এই আমলটা বড় পছন্দের হয়ে গেছে। বিশর হাফির জীবনকে আল্লাহ তাআলা এমন ভাবে পরিবর্তন করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, এ বিশর হাফি, তুমি যেভাবে আমার কালামকে মর্যাদা দিয়েছো, আমি মালিকও তোমার মর্যাদা বাড়িয়ে দিব। কেমন মর্যাদা বাড়িয়ে দিলেন? তো বিশর হাফিকে আল্লাহ তাআলা তার ওলায়াতের মুকুট দান করলেন। আল্লাহর ওলি হিসেবে, নেককার হিসেবে নেককারদের মধ্যে শামিল করে নিলেন। কেমন নেককার হইলেন? যে উনি পা দিয়ে হাইটে যেতেছে, মদিনাতে কখনো গেছেন তো মদিনার ভিতরে কখনো উনি স্যান্ডেল পরে হাঁটেন নাই, খালি পায়ে হাঁটছেন। উনি বলতেন, এই মদিনাতে আমার নবী, আমার প্রিয় নবী হেঁটেছে, তিনি যেই রাস্তায় হেঁটেছে আমি পঞ্চ পরে স্যান্ডেল পরে কি করে এই রাস্তায় হাঁটি, খালি পায়ে হেঁটেছেন। এমন কি আমার শায়েখ বলেন, কয়েকদিন আগে এই ঘটনাটা হযরত যে কোনো একটা কারণ বশত আমাদের সামনে বর্ণনা করতেছিলেন, তো হযরত বলেন যে শুনো, বিশর হাফি রাস্তা দিয়ে হাঁটার সময় ওই যে কালাম তার পায়ের কাছে পড়ছে, এরপর থেকে সে স্যান্ডেল পরে কখনো রাস্তা দিয়ে হাঁটতেন না, খালি পায়ে হাঁটতেন। আর এই বান্দা যেহেতু আল্লাহ পাকের কাছে নেককার হিসেবে শামিল হয়ে গেছে, নেককারের মর্যাদায় সেই সময় হাঁস মুরগি এমনকি গরু ছাগল এরা পর্যন্ত আল্লাহ তাআলা তাদের উপরে তাদের দিলের ভিতরে এলকা করেছেন, তাদের দিলের ভিতরে আল্লাহ তাআলা নেককারের মর্যাদা ঢেলে দিয়েছেন, এভাবে যে তোমরাও তোমাদের মলমূত্র এই রাস্তায় আমার নেককার বান্দা যেখান থেকে হেঁটে যায় এখানে তোমরা পরিত্যাগ করবা না, এখানে তোমরা মলমূত্র ত্যাগ করবা না। এই জন্য করবা না যে আমার বিশর হাফি নেককার এই বান্দা আল্লাহর গোলামের মর্যাদার জন্য আল্লাহ তাআলা ওই সময়ের সমস্ত প্রাণীকুলকে দিলের ভিতরে তাদের এই মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, আল্লাহ তাআলা দান করেছেন। কারণ পৃথিবীর সমস্ত মাখলুক আমরা না চিনলেও নেককারকে বড় ভালো করে চিনে। এই জন্য পৃথিবীর ইতিহাস আছে যে আমরা দেখেছি তাফসিরে কবীরি ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এক ছোট্ট একটা ঘোড়ার বাচ্চা যে সম্ভবত তার জুলুম করতেছিল, অথবা একটি উট অথবা একটি পাখি, এরকম বর্ণনা আসছে যে হযরতের কাছে এসে আরজি পেশ করতেছে, যা আমাকে কষ্ট দিতেছে আমার মালিক আমাকে কষ্ট দিতেছে। তখন তিনি সে মালিককে ডেকে, নবীজির কাছে এরকম ঘটনা আছে, এসে গৃহপালিত উট আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে যে আমার মালিক আমাকে দিয়ে যেই পরিমাণ কাজ নেয় ওই পরিমাণ আহার দেয় না। নবীজি ডেকে বলছেন, মনে রেখো, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই অধীনস্থ তোমার গৃহপালিত পশুটার ব্যাপারে আল্লাহকে ভয় করো, খবরদার তার থেকে তুমি অনেক ফায়দা নাও, তাকে তুমি জবাহ করো, তার থেকে দুধ খাও, তাকে তার গোশত তুমি ভোগ করো, তার গোশত থেকে তুমি ইস্তেফাদা নাও, অতএব তাকে কশিন কালো কষ্ট দিও না, তার যেই পরিমাণ আহার লাগে তাকে অতটুকু আহার তাকে দাও। এইভাবে আমাদের বুজুর্গানে দ্বীনের কাছে পাখি এসে আরজি পেশ করেছে। তার মানে হলো নেককারকে পুরো পৃথিবীর সমস্ত মাখলুক চিনে, আমরা না চিনলেও। এই জন্য যারা নেককার হয় দেখবেন তাদের মর্যাদা, মানুষ যারা বুদ্ধিমান তারা নেককারদেরকে ভালোবাসে, নেককারদের সোহবত উঠায়, নেককারদের সামনে বসে থাকে। আমরা তো মাঝে মধ্যে আমাদের শাইখের কাছে গিয়ে হযরত কিচ্ছু বলেন না, হযরত আমাদের দিকে তাকায় থাকেন, আমরা হযরতের দিকে তাকায় থাকি, বারবার তাকাই, হযরত বারবার তাকান, কখনো কখনো আমি তাকাতে থাকি, আমার চোখে পানি চলে আসে, আমি কেঁদে ফেলি। আমার ভাই মনে রাখবেন, নেককারদের সোহবতে যদি বসেও থাকেন, একটা আওয়াজও করেন নাই, হযরত একটা কথাও বলেন নাই, চুপচাপ বসেছিলেন, মনে রাখবেন এইটাও কোনোভাবেই আপনার আমার ফায়দা থেকে খালি না। কেননা আমরা জানি একটা পাখি আছে যে পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে, আর ওই ডিমটা জমিনে পড়তে পড়তে ওই পাখিটা ওই তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তার ডিমের দিকে তাকিয়ে থাকে, ওইটা দিয়েই তার তাও হয়, এবং ওই ডিমটা ফেটে জমিনে তার ছানাটা উড়ন্ত অবস্থায় জমিনে পড়ে যায়। আমার ভাইজান, একটা পাখির যদি নজরের পাওয়ার থাকে, আল্লাহর নেককার বান্দাদের পাওয়ার এটা তুলনাই করা যাবে না। এই জন্য নেককার বান্দাদের নজরের ভিতরে তাকা।
কোন আল্লাহ ওয়ালার নজরের ভিতরে আসা, কোন নেককার মানুষের সাথে উঠা বসা করা, এটা জীবনের জন্য বড়ই একটি ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে বান্দা যারা কবরে জিন্দেগিতে বিপদে পড়বে, হাসরে মিজানে পুলসিরাতে জাহান্নামে যারা পৌঁছে যাবে, তারা একটি মাত্র বিশেষ কারণ, নেক বন্ধু না থাকার কারণে, নেক সোহবত না থাকার কারণে, বদকারের সাথে উঠা বসার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। এরকম বহু ঘটনা কিতাবের ভিতরে বর্ণনা হয়েছে। এজন্য আমার ভাই, আজকে তো কথা লম্বা করতে পারবো না, আমার সামনে আরো উপস্থিত ওলামায়ে কেরাম আছেন, কথা বলবেন। আমরা আমাদের এই জীবনে অল্প সময়ের ভিতরে আমরা যেন একটা বিষয় খুব গুরুত্ব দেই। মানুষের জীবনে 13টা আফসোস আছে আখিরাতে, তার মধ্যে একটি আফসোস হলো নেককারের সোহবত। আমরা যেন সকাল সন্ধ্যা কোন নেককার আল্লাহ ওয়ালাকে পেলে তাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করি, তার সাথে উঠা বসা করার চেষ্টা করি। আমরা জানি মালিক ইবনে দিনার, তিনি একটি আল্লাহ ওয়ালা, তিনি একটা জায়গায় বসে আছেন, আর তার পাশে একটা খুব ক্ষুধার্ত অথবা হিংস্র পাগলা কুকুর বসে আছে। একজন এসে বলল, হযরত আপনার পাশে যে হাইওয়ানটা বসে আছে দেখেন না, ও তো অনেক হিংস্র। তখন হযরত একটি কথা বলছিলেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছিলেন, দেখো এই হাইওয়ান এবং এই যে মাখলুক আল্লাহ পাকের, এ তো ইনসান না, এ হিংস্র ঠিক আছে, কিন্তু এর থেকেও বড় ভয়ানক হলো একজন বদকার ইনসানের সোহবত, এর থেকেও বড় বিপজ্জনক। এই জন্য কিতাবে লিখে কোন বদকারের নিঃশ্বাসটাও বড় বিষাক্ত, এবং একজন নেককার মানুষের নজর যেমন পবিত্র, তার নিঃশ্বাসটাও পবিত্র। এই জন্য কোন নেককারের সোহবত যদি কারো জীবনে লেগে যায়, পৃথিবীতে আমরা দেখেছি কোন ভালো ড্রাইভার হতে গেলে ভালো একটা ড্রাইভারের সান্নিধ্যে যেতে হয়, একটা মাঝি হতে গেলে কিছুদিন মাঝির সান্নিধ্যে থাকতে হয়, একজন যদি ভালো কোরআনের পাখি হতে হয় কোরআনের পাখির সান্নিধ্যে থাকতে হয়, একজন যদি ভালো বিশেষ করে ইঞ্জিনিয়ার হতে হয় ইঞ্জিনিয়ারের সাথে থাকতে হয়। ঠিক তেমনি ভাবে একজন যদি আমরা দেখি একটা হেল্পার অথবা একটা কন্ট্রাক্টর যারা বিল্ডিং এর কাজ করে, এদের সাথে না থাকলে একজন ভালো কন্ট্রাক্টর হওয়া যায় না। ঠিক তেমনি ভাবে কেউ যদি নিজেকে বদলে দিতে চায়, নিজের কলবটাকে সালিম বানাতে চায়, আত্মশুদ্ধি নামক এই জিনিসটা যদি নিজের জীবনে হাসিল করতে চায়, তাহলে নিঃসন্দেহে তাজকিয়া নফসের জন্য তার অবশ্যই নেককারের সোহবত জরুরি। আর দিন যাইতেছে, আমাদের ভিতর থেকে এই জিনিসগুলো হারাই যাইতেছে। এই জন্য মেরে মোহতারাম, মনে রাখতে হবে নেককারের আল্লাহর কাছে বড় দাম। যাকেই দেখবেন, যেই সমস্ত মানুষগুলো এখন বর্তমানে পৃথিবীতে যারা খারাপ মানুষের কাছে সমাজে চিহ্নিত, তাদের খোঁজ খবর নেন, তাদের সোহবত গুলো দেখবেন ভালো না। আর যারাই দেখবেন রাস্তাঘাটে চলাফেরা করে, মসজিদে যায়, নিয়মিত নামাজ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, সুন্নতি জিন্দেগি যাপন করছে, হালাল জীবন যাপন করছে, তার খবর নিয়ে দেখবেন নিশ্চয়ই তার কোন নেককারের সাথে সোহবত ছিল। আজকে যারা মাদ্রাসায় আছে, প্রত্যেকটা মাদ্রাসায় খবর নেন, প্রতিটা ছাত্র খেয়াল করে দেখবেন কারো বাবা হয় তাবলীগ করে, না হলে কারো বাবা কোন আল্লাহ ওয়ালা সোহবতে ছিল, না হলে কারো নানা দাদা নেককার দেখে বলছে তোমার সন্তানটাকে, আমার নাতিটাকে মাদ্রাসায় দিও। যেমন আমি চরমনায়ের মরহুম পীর সাহেব ছিলেন ইসাক রহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদ, আমার নানা, উনি আমাকে, আমি যখন শিশু, আমার শারীরিক অসুস্থতা ছিল, আমার ঘাটটা সোজা হতো না, একেবারে প্রতিবন্ধকতা ছিল আমার শরীরের ভিতরে, তখন আমার কে আদর করতেছিলেন, কিন্তু আমার চেহারা, আমার আম্মা বলেছেন ছোটবেলায় আমার চেহারা দেখে সবার মায়া লাগতো। তো আমার নানা আমাকে চেয়ারের ভিতরে নিয়ে আদর করতেছে, কিন্তু আদর করে আমাকে চুমা দিতে যাবে, আমার মাথা তো ঠিক থাকে না, মাথাটা পড়ে যায়, ঘাড়ে শক্তি কম ছিল। তো আমার নানা আমার মাকে ডেকে বলতেছে, এই শুন শুন, এই তোর ছেলে, আমার মার নাম ধরে বলতেছে, তোর ছেলেটাকে তুই মাদ্রাসায় দিবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর কারণে, এর বদৌলতে আল্লাহ তাআলা তোকে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানের কামিয়াবি দান করবেন। আদৌ আমার মা বেঁচে আছে, আমার মা আমাকে মাদ্রাসায় পড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছে, যত রকমের আমার ওস্তাদদের কাছে নিয়ে আমাকে দিয়ে আসতেন। আমার ওস্তাদরা সপ্তাহে শুক্রবার হলে আমার মা খানা পাকিয়ে আমার ওস্তাদদের কাছে খানা আমাকে দিয়ে টিফিন করে বাড়িতে পাঠিয়ে দিতেন। এত বেশি নেককারদের সোহবতের ব্যাপারে আমার আব্বা, একদিন আমি যখন বায়াত হই প্রথম আমার শায়েখের কাছে, তখন আমার আব্বা বলতেছেন, দেখো আমরা তোমাকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি, কিন্তু তোমাকে মানুষ বানাবে নেককাররা। এই তোমার শায়েখ নেককার, যার কাছে তুমি বায়াত হয়েছো, নিঃসন্দেহে তুমি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছো। আমার আব্বা বলেন, আজকে থেকে সব ব্যাপারে তার সাথে তুমি মশওয়ারা করো। এই জন্য নেককারের সোহবতে থাকা, নেককারের পরামর্শ গ্রহণ করা, নেককারকে বন্ধু বানানো নিঃসন্দেহে জীবনের জন্য সফলতার চাবি। আমার ভাইয়া, যারাই নেককার থেকে দূরে আছে, খেয়াল করেন সে কোনো না কোনো ভাবে খতরনাক অবস্থায় আছে। হয় সিগারেটের আসক্তি আছে, না হলে বাবা খাচ্ছে, না হলে ড্যান্ডি খাচ্ছে, না হলে গাঁজা খাচ্ছে, না হলে বিভিন্ন রকমের আফিম থেকে শুরু করে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য, না হলে নামাজ
নামাজ পড়তেছে না, না হলে দেখা যায় বিভিন্ন সিনেমা, থিয়েটার, নাটক, মুভি, পর্নোগ্রাফি এগুলোতে আসক্ত আছে। আর যারাই নেককারের সাথে আছে, আজ হয়তো সে গুনাহ করে গোপনে, কিন্তু একদিন যাবে, 2 দিন যাবে, 7 দিন, 10 দিন যাবে, একদিন সে সমস্ত গুনার রাস্তাকে লাথি দিয়ে ওই নেককারের সোহবতের বদৌলতে তার তাসিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন তাকে কবুল করবেন, সমস্ত গুনাহ বর্জন করা তার জন্য তৌফিক হয়ে যাবে। এই জন্য নেককারের সোহবত অত্যন্ত আজিব জিনিস। যার জীবনে নেককারের সোহবত কম, তার জীবনে মুসিবত তত বেশি। এই জন্য জীবনে, আমার আপনার জীবনে একটা পাথেয় নেককার মানুষের পাশে বসা, নেককারের সাথে চলা, নেককারকে দেখলে মর্যাদা দেওয়া, নেককারকে সম্মান করা, নেককার মানুষকে বন্ধু বানানো, নেককার একজন মানুষের পরামর্শ নিয়ে জীবনটাকে গড়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এই ছোট্ট কিছু কথা, বিক্ষিপ্ত কিছু কথা এর উপরে আমল করবার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।